Hello guys, welcome to Coding with Suman YouTube channel. HTML5 সিরিজের এটা 3 নম্বর টিউটোরিয়াল। তো আপনি যদি নিজেকে একজন ওয়েব ডেভেলপার হিসেবে গড়ে তুলতে চান তবে আপনাকে একদম শুরু থেকে সবকিছু জানতে হবে। তো আজকের এই টিউটোরিয়ালের বিষয় কি আছে সেটা সবার আগে আমরা দেখে নিই। তো আজকের এই টিউটোরিয়ালে সবার আগে আমরা জানবো ডক টাইপ ডিক্লারেশন। যখন আমরা HTML5 এ কোড লিখি তো সবার আগে আমাদের লিখতে হয় ডক টাইপ ডিক্লারেশন, মানে ডক টাইপ HTML। তো এই ডক টাইপ ডিক্লারেশন জিনিসটা কি, কেন ডক টাইপ লিখতে হয় সেই বিষয়টা সবার আগে আমরা জানবো। তো তারপরে জানবো HTML ট্যাগের ব্যাপারে। তো ডক টাইপের নিচে আমাদের লিখতে হয় HTML ট্যাগের ব্যাপারে, কারণ আমরা HTML শিখছি যেহেতু, তো অবশ্যই আমাদের HTML ট্যাগের ব্যাপারে জানতে হবে। তারপরে জানবো হেডিং ট্যাগ, মানে হেড ট্যাগ। হেডিং ট্যাগটা আলাদা হয়ে গেল, তারপরে জানবো আমরা হেড ট্যাগ, ঠিক আছে। তারপরে থাকবে মেটা ট্যাগ, তারপরে থাকবে টাইটেল ট্যাগ, তারপরে থাকবে লিঙ্ক ট্যাগ এবং সবার শেষে জানবো বডি ট্যাগের ব্যাপারে। তো এই বেসিক ট্যাগগুলোর ব্যাপারে আজকে আমরা আলোচনা করব, চেষ্টা করব ভালো করে বোঝানোর জন্য, যাতে আপনারা সিম্পলিভাবে বুঝতে পারেন, কেমন। তো সবার আগে আমি চলে যাচ্ছি প্র্যাকটিক্যালি কোডে, ঠিক আছে। সরাসরি কোডে গেলে এবং যদি কোড আমি লিখে দেখাই তবে আপনারা আরও সহজভাবে ব্যাপারটা বুঝতে পারবেন। তো কোড লেখার জন্য আমি ইউজ করছি সাবলাইম টেক্সট 4। তো অলরেডি আমি দেখিয়েছি যে কীভাবে আপনি সাবলাইম টেক্সট 4 ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন, সেই ভিডিও আমি অলরেডি প্রথম টিউটোরিয়ালে দিয়েছি, সেটা আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্ক। সাথে আপনি যদি চান তো প্লেলিস্টও চেক করতে পারেন। তো এটা আমাদের সাবলাইম টেক্সট 4 এর লেআউট। সবার আগে আমাকে এখানে ফাইল ক্রিয়েট করতে হবে। তো আজকে আমি শর্টকাট ইউজ করছি Ctrl+N, কিবোর্ড থেকে যদি প্রেস করেন দেখবেন এখানে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, কিন্তু এখানে কাজ করতে গেলে সবার আগে আমাকে এটা সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+S। তো এখানে আমাদেরকে লোকেশন চুজ করতে বলবে যে কোথায় আমি ফাইলটা সেভ করব। তো আমি রেকমেন্ড করব আপনি সি ড্রাইভে কোনো রকম ফাইল সেভ করবেন না, সি ড্রাইভ বাদে অন্য যে কোনো ড্রাইভে আপনি সেভ করতে পারেন। তো আমি এখানে আমার দুটো ড্রাইভ আছে, সি আর ডি। তো আমি ডিতে সেভ করছি। তো সেভ করার জন্য আমি একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি। তো আপনিও একটা ফোল্ডার বানিয়ে নিতে পারেন নিজের নামে বা যে কোনো নামে একটা ফোল্ডার বানিয়ে নেন। তো আমি এখানে বানিয়ে নিচ্ছি কোডিং উইথ সুমন, আমার চ্যানেলের নাম দিয়ে। আপনি যদি চান আপনার নিজের নাম দিয়েও বানাতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তো কোডিং উইথ সুমন আমি ফোল্ডার ক্রিয়েট করলাম। তো সবার আগে ডবল ক্লিক করে ফোল্ডারের ভেতরে আসতে হবে। ভেতরে আসার পরে এখানে আমাকে ফাইলটা সেভ করতে হবে। তো ফাইলটা সেভ করার জন্য ফাইলের নাম দেবো index.html। তো ইন্ডেক্সের স্পেলিং হচ্ছে INDEX, index.html। তো আপনিও এই নামেই ফাইল সেভ করবেন, ঠিক আছে। তো সেভ করা হয়ে গেলে দেখুন এখানে দেখাচ্ছে index.html, ঠিক আছে, মানে ফাইলটা সেভ হয়ে গেছে। সবার আগে আমাদের যে কোডের স্ট্রাকচার আছে সেটা দেখিয়ে নিই। এটা হচ্ছে আমাদের কোডের স্ট্রাকচার, যা কাজ হবে HTML এর ভেতরেই হবে, কেমন। তো দেখুন কোডের শুরুতেই আমাদের লেখা আছে ডক টাইপ HTML। তো প্রথমে ব্র্যাকেট ওপেন, এক্সক্লেমেশন সাইন, তারপরে ডক টাইপ, তারপরে মানে HTML, তারপরে ব্র্যাকেট ক্লোজ হয়েছে। ডক টাইপটা আমাদের সবার আগেই লেখা আছে। এই ডক টাইপটা কেন লেখা হয় সেটা সবার আগে আমরা দেখে নিই, কেমন, কোডের মধ্যে। তো ডক টাইপের ডেফিনিশন হচ্ছে এরকম যে অল HTML ডকুমেন্টস মাস্ট স্টার্ট উইথ ডক টাইপ ডিক্লারেশন, ঠিক আছে। সব HTML ডকুমেন্টে আমাদের কী হবে, ডক টাইপ ডিক্লারেশন দিয়ে চালু হবে, মানে স্টার্ট হবে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে সবার আগে ডক টাইপ লেখা হয়েছে। এটা একটা রুলস, এটা সবাইকে ফলো করতে হবে, কেমন। তারপরে যেটা লিখেছে দ্য ডিক্লারেশন ইজ নট অ্যান HTML ট্যাগ। এটা কিন্তু আমাদের কোনো HTML ট্যাগ না, ঠিক আছে। আমাদের এই জিনিসগুলো ট্যাগ হতে পারে, বাট এই ডক টাইপ ডিক্লারেশন কিন্তু ট্যাগ না, এটা HTML ট্যাগের ভেতরে আসে না। লেখা আছে ইট ইজ অ্যান ইনফরমেশন টু দ্য ব্রাউজার অ্যাবাউট হোয়াট ডকুমেন্ট টাইপ অফ এক্সপেক্ট। অ্যাকচুয়ালি ডক টাইপ ডিক্লারেশনটা দ্বার মানে হচ্ছে এটা যে আমরা HTML5 এর কোন ভার্সন ব্যবহার করছি, কোন HTML ভার্সনে আমাদের ডকুমেন্টে লেখা হচ্ছে, এটা ব্রাউজারকে বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি আমাদের যে HTML ফাইল আছে এটা তো আমাদের ব্রাউজারে এক্সিকিউট হবে, ব্রাউজারের বাইরে তো কোনো জায়গায় রেজাল্ট আমরা দেখতে পারবো না, একমাত্র উপায় হচ্ছে ব্রাউজারে। তো সবার আগে আমাদের ব্রাউজারকে বোঝাতে হয় যে আমরা HTML5 বা HTML4 কোন ভার্সনটা ইউজ করছি। তো সেই হিসাবে ব্রাউজার আমাদেরকে রেজাল্টটা শো করবে, একমাত্র কারণ হচ্ছে এইটা, ঠিক আছে। এবার আমাদের HTML5 এর আগে যে ভার্সনগুলো ছিল 4 বা 3, তাদের ডক টাইপ লেখার ধরনটাও অন্য অন্য ছিল। এইটা হচ্ছে আমাদের HTML5 এর, কেমন। এই জিনিসটা হচ্ছে HTML5 এর, বাট HTML4 3তে আলাদাভাবে লেখা হতো। তো কীভাবে লেখা হতো সেটা আমি আজকে দেখাবো।
তো ডক টাইপ কীভাবে লেখে সেটা বলে দিচ্ছি। সবার আগে আমাদের ব্র্যাকেট ওপেন করতে হবে, তারপরে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, তার এক্সক্লেমেশন সাইন দেওয়ার পর আমাদের লিখতে হবে ডক টাইপ, তারপরে HTML, ঠিক আছে। তো এবার দেখিয়ে নিচ্ছি যে আমাদের আগের ভার্সনগুলোতে কীভাবে ডক টাইপ লেখা হতো। দেখুন আমাদের 1.0-তে কীভাবে লেখা হতো, নিচে আমি হোয়াইট কালারে লিখেছি। তারপর 2.0-তে কীভাবে লেখা হতো। তো এই জিনিসটা আপনি PDF-এ পেয়ে যাবেন, ঠিক আছে, ডিসক্রিপশনের মধ্যে। আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে ভালো করে দেখতে পারবেন। তো আমাদের আগের ভার্সনগুলোতে ডক টাইপ ডিক্লারেশন দেওয়া হতো, কেমন। তা 5-এও দেওয়া হয়। 5-এ যেটা লেখে ডক টাইপ HTML শুধু এতটুকু লিখে দেয়, এত লম্বা লাইন আমাদের লিখতে হয় না এখন আর। তো ডক টাইপের পরে আমাদের যে জিনিসটা জানবো সেটা হচ্ছে HTML। তো এর আগেও আমি বলেছি আমাদের ম্যাক্সিমাম ট্যাগ হচ্ছে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, দুটো ট্যাগ থাকে। কিছু কিছু ট্যাগে আমাদের শুধু সিঙ্গেল ট্যাগ, যেরকম মেটার কোনো আমাদের ক্লোজিং ট্যাগ নেই, কিন্তু বেশিরভাগ ট্যাগেরই আমাদের কি আছে, ওপেনিং ট্যাগ আছে এবং ক্লোজিং ট্যাগ আছে। HTML বলতে চারটা জিনিস বেশি মেনলি, সেটা হচ্ছে ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট এবং কন্টেন্ট। এই চারটা জিনিস নিয়ে মেনলি আমাদের HTML তৈরি, কেমন। তো এগুলো হচ্ছে ট্যাগ। বেশিরভাগ ক্ষেত্রে ট্যাগের ভিতরে আমাদের অ্যাট্রিবিউট থাকবে, এলিমেন্ট থাকবে, কন্টেন্ট থাকবে, ঠিক আছে, যা থাকবে ট্যাগের ভিতরেই থাকবে। তো HTML একটা ট্যাগ। তো HTML এর কি আছে, ওপেনিং আছে, আমাদের ক্লোজিংও আছে। তো এবার HTML ট্যাগটার ব্যাপারে আমরা জেনে নেব। তো HTML ট্যাগের যে ডেফিনিশন আছে সেটা হচ্ছে এরকম: দ্য HTML ট্যাগ রিপ্রেজেন্ট দ্য রুট অফ অ্যান HTML ডকুমেন্ট। আমাদের যে পুরো এটা হচ্ছে আমাদের HTML ডকুমেন্ট, কারণ আমরা ফাইলের মধ্যে নাম দিয়েছি index.html। .html মানে এটা আমাদের HTML। এবার এটাকে রুট বলা হয় কারণ এটা প্রেজেন্ট করবে অ্যাজ আ HTML ফাইল হিসাবেই। এখানে আমি যাই লিখি না কেন প্রেজেন্ট করবে HTML ফাইল হিসাবেই, কারণ এই পুরো ডকুমেন্টস থেকে তার জন্য রুট অফ HTML বলা হয়, কেমন। তারপর আছে দ্য HTML ট্যাগ ইজ দ্য কন্টেনার ফর অল আদার HTML এলিমেন্ট। দেখুন এবার আমাদের পুরো ফাইলটাকে কি বলছে, HTML-কে দ্য HTML ট্যাগ ইজ দ্য কন্টেনার ফর অল আদার এলিমেন্ট। তা আমাদের HTML-টা এখানে শুরু হয়েছে, এখানে ক্লোজ হয়েছে। আবার এটার বাইরে কিন্তু কোনো কিছু লিখতে পারবো না আমরা, ঠিক আছে। যা লিখবো এটার ভিতরেই লিখবো আমরা, বডি, হেড, টাইটেল যা থাকবে HTML ট্যাগের ভিতরেই থাকবে। যেহেতু আমরা কন্টেনার বলতে ইমাজিন করতে পারি কোনো জার বা কোনো বয়ম বা বটল, ঠিক আছে, তার ভেতরে আমাদের জল থাকতে পারে, মানে তার ভেতরেই থাকবে, তার বাইরে কোনো কিছু থাকবে না। তো HTML এর ক্ষেত্রে তাই হয়। আমাদের পুরো ওয়েবসাইটের যত কিছু HTML কন্টেন্ট থাকবে বা কোড থাকবে সব কিছু HTML ট্যাগের ভেতরেই থাকবে। তো আমাদের HTML-টাকে বাকি যে আমাদের ট্যাগ বা এলিমেন্টগুলো আছে সেগুলোর কন্টেনার বলা হয়, কারণ বাকি ট্যাগ বা এলিমেন্টগুলো HTML ট্যাগের ভেতরেই থাকবে, কেমন। এবার HTML-টা কীভাবে লেখে সেটা বলে দিচ্ছি। তো সবার আগে আমাদের ব্র্যাকেট ওপেন করতে হবে, তারপরে ব্র্যাকেট ক্লোজ, তারপরে লিখবো আমরা HTML, তারপরে সেটাকে ক্লোজ করতে হবে। তো ক্লোজ করার জন্য আবার ব্র্যাকেট ওপেন, আবার ব্র্যাকেট ক্লোজ, আর ফরওয়ার্ড স্ল্যাশ, ক্লোজিং ট্যাগে আমাদের একটা ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা, তারপরে HTML, যেটা নর্মালি আমরা দেখতে পাচ্ছেন যেখানে HTML লিখেছি আমি, আবার এখানে ক্লোজ করেছি। তো ক্লোজ করার জন্য ফরওয়ার্ড স্ল্যাশ, ঠিক আছে। তো ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হবে আস্তে আস্তে। তো এটা হয়ে গেল HTML। তো HTML পরে আমাদের চলে আসে হেড ট্যাগ। দেখুন HTML এর নিচে আমাদের কি আছে, হেড ট্যাগ আছে। তো হেড ট্যাগের যে ডেফিনিশন আছে সেটা সবার আগে আমি বলে দিচ্ছি, তারপর আমি প্র্যাকটিক্যালি ব্যাপারটা দেখাবো। তারপরে হেড ট্যাগের ডেফিনিশন হচ্ছে এরকম: দ্য হেড এলিমেন্ট ইজ আ কন্টেনার ফর মেটা ডেটা, ঠিক আছে। আমাদের হেড ট্যাগের ভিতরে মেটা ডেটা থাকে, কারণ এখান থেকে এখানে মেটা, টাইটেল, লিঙ্ক সব হচ্ছে এগুলো মেটা ডেটা, কেমন। কারণ এগুলাতে আমাদের ওয়েবসাইটের ডেটা যে থাকে, ওয়েবসাইটের ডেটা স্টোর করা হয়, এবং এই জিনিসগুলো আমাদের ব্রাউজার আমাদের শো করে না, কিন্তু আমাদের পুরো ডেটা স্টোর করা থাকে এই জিনিসগুলোর মাধ্যমে। ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে এখনই। দ্য হেড এলিমেন্ট ইজ আ কন্টেনার ফর মেটা ডেটা বলতে ডেটা অ্যাবাউট ডেটা, ঠিক আছে, অ্যান্ড ইজ প্লেস বিটুইন দ্য HTML ট্যাগ অ্যান্ড বডি ট্যাগ। এবার আমাদের হেডিং ট্যাগটা কোথায় প্লেস করা হয়, আমাদের HTML ট্যাগ হয়ে গেল এটা এবং বডি ট্যাগ হয়ে গেল এটা। যে HTML ট্যাগ এবং বডি ট্যাগের মাঝখানে আমাদের হেডিং ট্যাগ থাকে, ঠিক আছে। তার পরের লাইন যেটা লিখেছে, মেটা ডেটা ইজ ডেটা অ্যাবাউট দ্য HTML ডকুমেন্ট, মেটা ডেটা ইজ নট ডিসপ্লেড। আমাদের মেটা ডেটা যে জিনিসগুলো থাকে, এখানে মেটা হতে পারে, টাইটেল হতে পারে, লিঙ্ক হতে পারে, এই জিনিসগুলো কিন্তু আমাদের ব্রাউজারের মধ্যে ডিসপ্লে হয় না, ঠিক আছে। লেখা আছে মেটা ডেটা টিপিক্যালি ডিফাইন দ্য ডকুমেন্ট টাইটেল, ক্যারেক্টার সেট, স্টাইলস, স্ক্রিপ্ট অ্যান্ড আদার মেটা ইনফরমেশন। মেটা ডেটাতে আমরা কী কী জিনিস ডিফাইন করতে পারি, আমাদের এই ক্যারেক্টার সেট, 4 সেটকে বলা হয় ক্যারেক্টার সেট, আর মেটা ইনফরমেশন, ভিউ পোর্ট, এই যে টাইটেল,
ঠিক আছে, এখানে লিখেছে আমাদের এই যে টাইটেল, তারপর লিখেছে লিঙ্ক, স্ক্রিপ্ট। ঠিক আছে, স্ক্রিপ্ট যদি লিখতে চাই এখানে আমরা স্ক্রিপ্টও লিখতে পারো, যেটা জাভাস্ক্রিপ্টের ফাইল আমাদের লিঙ্ক করার জন্য করা হয়, যে স্ক্রিপ্ট। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের মেটা ডেটার ভেতরে আসে, মানে হেডিং ট্যাগের ভেতরে আমাদের আসে। এই প্রত্যেকটা হচ্ছে এক একটা মেটা ডেটা। এই জিনিসগুলো কিন্তু আমাদের ব্রাউজারে শো করবে না, আমরা দেখতে পারবো না, যাই লিখে না কোনো সেটা ডিসপ্লে হবে না। কেমন, এবার আমরা দেখিনি যে হেডিং ট্যাগের ভেতরে আমরা কি কি জিনিস রাখতে পারি। তো সবার আগে আমাদের টাইটেল রাখতে পারি আমরা, তারপর স্টাইল রাখতে পারি, বেস রাখতে পারি, লিঙ্ক রাখতে পারি, তারপরে মেটা, যেটা আমি এখানে যেটা দেখালাম যে মেটা দুটো না, আরও আমি কয়েকটা দেখাবো মেটা আর কি কি মেটা ট্যাগের ভিতরে আসে। তারপর স্ক্রিপ্ট, যেটা এখানে দেখালাম এই যে আমাদের স্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্ট, তারপরে নো স্ক্রিপ্ট। মেনলি এই কয়েকটা জিনিসই রাখা হয়। এই কয়েকটা জিনিস দিয়ে একটা কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন করা যায় হেডের ভিতরে। হেডের ভিতরে এই জিনিসগুলো আমরা রাখতে পারি। তো হেডের ভিতরে সবার আগে আমাদের কি জিনিস আছে, মেটা। তো মেটার ব্যাপারে একটু আমি আলোচনা করে নিই এবার। তো মেটা ট্যাগের যে ডিসক্রিপশন আছে সেটা হচ্ছে এরকম: দ্য মেটা ট্যাগ ডিফাইন্স মেটা ডেটা অ্যাবাউট অন HTML ডকুমেন্ট। দেখুন, মেটা ডেটার কাজ হচ্ছে আমাদের পুরো ডকুমেন্টসের যে ডেটা সেটা স্টোর করে রাখা। কেমন, মেটা ডেটা মেনলি আমাদের ইউজ করা হয় হচ্ছে SEOর জন্য। ব্যাপারটা একটু বড় আরও বেশি ক্লিয়ার হবে। মেটা ডেটা ইজ ডেটা ইনফরমেশন অ্যাবাউট ডেটা, মানে আমাদের ডেটা অ্যাবাউট ডেটা মানে মেটা ডেটা। আমাদের যে পুরো HTML ডকুমেন্টসের যে ইনফরমেশন থাকে সেটা আমাদের মেটার মধ্যে ইনফরমেশন হয়। ঠিক আছে, মানে স্টোর হয়। তো মেটা ট্যাগস অলওয়েজ গো ইনসাইড দ্য হেড এলিমেন্ট। আমাদের মেটা ট্যাগটা কোথায় থাকে, সবসময় হেডের ভিতরে। ঠিক আছে, যে হেড ওপেন, যে হেড ক্লোজ, হেডের ভিতরে আমাদের মেটা থাকবে। মেটা কিন্তু হেডের বাইরে কিন্তু আমরা দিতে পারবো না। তারপর কি লিখেছে, and are typically used to specify character set, পেজ ডিসক্রিপশন, কিওয়ার্ড, অথর অফ দ্য ডকুমেন্ট অ্যান্ড ভিউপোর্ট সেটিং। দেখুন, মেটার ভিতরে আমরা কী কী জিনিস দিতে পারি, মেনলি মেটা ট্যাগের ভিতরে সেটা হতে পারে ক্যারেক্টার সেট। ঠিক আছে, এই ক্যারেক্টার সেট মানে 4 সেট। ঠিক আছে, যে আমার তারপর লিখেছে পেজ ডিসক্রিপশনও দিতে পারি, সেটা আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো। তারপর কিওয়ার্ড, তারপর অথর অফ দ্য ডকুমেন্ট অ্যান্ড ভিউপোর্ট সেটিং। ভিউপোর্টটা নর্মালি যে ভিউপোর্ট, মেটা নাম ভিউপোর্ট চলে এসছে। ঠিক আছে, এই জিনিসগুলো দিতে পারি। এবার মেটা যেটা লেখা আছে আমাদের ডিসক্রিপশন, কিওয়ার্ড, অথর, এই 3টা জিনিস আমি করে দেখাই। 3টা জিনিস কি সেটা আমি প্র্যাকটিক্যালি একটা ওয়েবসাইট খুলেও দেখাবো, যাতে আপনারা আরও বেশি বুঝতে পারেন। দেখুন, সবার আগে জিনিসটা লেখার জন্য ব্র্যাকেট ওপেন, মেটার পর আমাদের দিতে হবে নেমের পর আমাদের সবার আগে যে জিনিসটা দিতে হয় সেটা হচ্ছে কিওয়ার্ড। কেমন, কিওয়ার্ডসের কাজ হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইট বানানোর প্ল্যান করি, তো উদাহরণস্বরূপ ধরে নিন আপনারা একটা ই-কমার্স সাইট বানালেন, সেখানে আপনি ল্যাপটপ, মোবাইল অথবা কম্পিউটারে এই টাইপের কিছু জিনিস সেল করবেন। ঠিক আছে, তো আপনি চাচ্ছেন যে ওয়েবসাইটে বা গুগলে গিয়ে যখন কেউ এই রিলেটেড কিছু লিখবে আপনার সাইটটাও যেটা সেখানে শো করে। এর জন্য আমাদের এসইও করতে হয়। তো এসইও দুটো ভাগ থাকে, একটা হচ্ছে আমাদের অফ পেজ এসইও, একটা অন পেজ এসইও। তো মেটা ডেটার ভেতরে যা করবে সেটা হচ্ছে অন পেজ এসইও। তো কিওয়ার্ড, মেটা নেম, কিওয়ার্ড, মেটা নেমটা আমাদের হয়ে গেল তো অ্যাট্রিবিউট। এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু, এটা অ্যাট্রিবিউট। মেটা কিওয়ার্ডের মধ্যে আমাদের যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড বলতে আমাদের ওয়েবসাইট কোন রিলেটেড। উদাহরণস্বরূপ আমার ওয়েবসাইট হচ্ছে, যেহেতু আমি অনলাইন ওয়েবসাইট ডিজাইনিং শিখাই। ঠিক আছে, তো ওয়েবসাইট ডিজাইনিংয়ের ভিতরে কী কী কিওয়ার্ড থাকতে পারে, সেটা হতে পারে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। এক একটা ওয়ার্ডের পরে আমাদের কমা দেবো, বা অনলাইন টিউটোরিয়াল, এই জিনিসগুলো ম্যাক্সিমাম আমার থাকবে। ঠিক আছে, এটা হয়ে গেল কিওয়ার্ডের কাজ। তো কিওয়ার্ডের কাজটা আরও বেশি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি এখান থেকে W3 স্কুলের যে আমাদের অফিসিয়াল সাইট আছে সেটা খুলে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে কিছু কিছু জিনিস আমি খুলে রেখেছি, তো এটা আমি সবার আগে কেটে দিচ্ছি। কেটে আমি একটা পেজে খুললাম, তো এটা আমাদের W3 স্কুল। এবার যদি আমি গুগলে গিয়ে শুধু যদি আমি HTML লিখি, আমি কিছু লিখবো না, শুধু HTML এতটুকু লিখে যদি সার্চ করি, দেখুন সবার আগে আমাদের W3 স্কুলেরই সাইট এখানে ওপেন হয়েছে। দেখুন W3 স্কুলেরই সাইট আমাদের এখানে ওপেন হয়েছে। ঠিক আছে, তো ওপেন হওয়ার কারণ হচ্ছে মেটা ডেটা। দেখুন, এবার আমি সাইটটা খুলে নিচ্ছি। সাইটটা খোলার পরে রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাচ্ছি, আমি HTML কোডটা দেখাচ্ছি সবার আগে। হেডের এই যে HTML কোড দেখুন, এখানে মেটা কিওয়ার্ডের মধ্যে HTML, পাইথন, CSS এগুলো লিখে রেখেছে ওরা। কেমন, দেখুন HTML লিখেছে বলেই আমরা HTMLটা দেখালো এখানে আমাদের গুগল। এই জিনিসগুলো ওরা লিখে রেখেছে, এটা হচ্ছে মেটার কাজ। এবার আমাদের এসইওর কাজ করে। এবার আমরা যেইভাবে এসইও করব, যেইভাবে লিখবো সেইভাবে গুগল কিন্তু আমাদের শো করবে। এটা হচ্ছে মেটার কাজ হয়ে গেলো আমাদের। কেমন, মেটার আরও কিছু কাজ আছে,
সেটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এটা মেটা আমাদের কিওয়ার্ড হয়ে গেল। তো মেটা ডিসক্রিপশনও হতে পারে, তো তার জন্য লিখবো মেটা নেম, ডিসক্রিপশন, CRIPTION, মেটা ডিসক্রিপশন। এখানে দেবো কন্টেন্টের মধ্যে আপনার যে ওয়েবসাইটের ডিসক্রিপশন থাকবে বা কোনো হেডলাইন যাই থাকবে সেটা দিবেন। তো আমার তো সেরকম কিছু নেই, তো আমি এখানে কোডিং উইথ সুমনি লিখে দিচ্ছি। তো তারপরে থাকবে মেটা অথর, মেটার নেম হবে হচ্ছে আমাদের অথর, AUTHOR, অথর। আর কন্টেন্টে থাকবে হচ্ছে যে অ্যাডমিন থাকবে ওয়েবসাইটের বা যে ওনার থাকবে তার নাম। তো আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি। এটা ফর এক্সাম্পল জিনিসটা দেখালাম। এই জিনিসটা আমাদের প্রথম অবস্থায় কাজে লাগবে না, কিন্তু যখন একটু আমরা বুঝতে শিখবো কোড কীভাবে লেখে HTML এর ব্যাপারে, তখন এটা কাজে লাগবে। তো এটা যদি সেভ করে যদি এখন যদি আমি ডিসপ্লে করি, দেখুন কোনো কিছু দেখাবে না। তো ডিসপ্লেতে দেখার জন্য অথবা ব্রাউজারে দেখার জন্য আমাদের সাবলাইম যারা ইউজ করছে, তো যে কোনো ফাঁকা জায়গায় রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পরে যে ওপেন ইন ব্রাউজার যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে এটা ব্রাউজারে শো করবে। দেখুন এখানে কোনো কিছু পুরো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমি যে এত কিছু লিখলাম এখানে, এগুলো কিন্তু শো করলো না। তার মানে কি হলো, মেটা ডেটা আমাদের ডিসপ্লে হয় না। দেখুন এখানে টাইটেলও শুধু index.html দেখাচ্ছে আমাদের এই ফাইলটা, কারণ আমরা টাইটেলও এখনো পর্যন্ত ডিফাইন কিন্তু করিনি। কারণ টাইটেলের ব্যাপারে ডেফিনেশন বলে তারপর ডিফাইন করব, ঠিক আছে। এটা হয়ে গেলাম তো মেটা ডেটা। তো মেটা ডেটার নিচে আমি যে জিনিসগুলো দেখালাম সেটাই এখানে দিয়েছে, সেটা ব্যাপারে নতুন করে আর কিছু বলবো না। এবার টাইটেল ট্যাগ। তো টাইটেল ট্যাগটা কী কাজে লাগে সেটা আমি ডেফিনেশন দেওয়ার আগে আমি দেখিয়ে নিই যে টাইটেল জিনিসটা কী, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে একটা ওয়েবসাইটের টাইটেল বলতে কী বোঝায়। এটা হয়ে গেল আমাদের W3 স্কুলের অফিসিয়াল সাইট, ঠিক আছে। এবার প্রত্যেকটা ওয়েবসাইটে এক বা একাধিক ওয়েব পেজ থাকে, মানে অনেকগুলো পেজ থাকতে পারে সেটা। যেমন এখানে টিউটোরিয়ালস, রেফারেন্স, অ্যাক্সেসরিজ, ভিডিওস, প্রত্যেকটা হচ্ছে এক একটা পেজ, এবং এই পেজগুলোর আলাদা আলাদা এক একটা নাম আছে, সেই নামটাকে বলে টাইটেল। তো উদাহরণস্বরূপ যদি আমি টিউটোরিয়ালসে চলে যাই, এখানে দেখুন লেখা আছে লার্ন টিউটোরিয়াল। তো লার্ন টিউটোরিয়ালে ক্লিক করলে দেখুন HTML টিউটোরিয়ালে ক্লিক করেছিলাম, দেখুন এখানে HTML টিউটোরিয়ালস বলে একটা নাম এসছে, মানে এই পেজের এটা নাম। এবার যদি আমি CSS এ ক্লিক করি, যে CSS, দেখুন এখানে CSS টিউটোরিয়াল বলে চলে এসছে, মানে CSS এর পেজের এটা আলাদা আলাদা নাম আছে। মানে প্রত্যেকটা পেজের এক একটা আলাদা আলাদা নাম হয়। জাভাস্ক্রিপ্টে ক্লিক করলে এখানে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল বলে লেখা আসছে। তো একটা ওয়েবসাইটে যতগুলো পেজ থাকবে প্রত্যেকটা পেজের আলাদা আলাদা নাম হয়। তো এই নামটাই যেখানে শো করে সেটা হচ্ছে টাইটেল। এটা টাইটেল যে আমাদের এখানে ট্যাগ আছে, টাইটেল ট্যাগে লিখতে হয়। তো ফর এক্সাম্পল যদি এখানে আমি লিখি HTML টিউটোরিয়াল, এখানে এটা আমি একটু বড় করে লিখে নিচ্ছি, মানে ক্যাপিটালে লিখে নিচ্ছি HTML টিউটোরিয়াল। এটা লিখে সেভ করলাম Ctrl+S দিয়ে। এবার এটাকে আমি ব্রাউজারে শো করবো। তো একবার যদি আপনি ব্রাউজারে দেখে নিন, তো বারবার আপনাকে আর ওপেন ইন ব্রাউজার করতে হবে না। তো এখানে এসে রিফ্রেশ করলেই শো করবে। দেখুন HTML টিউটোরিয়ালস বলে লেখা চলে এসছে। কেমন, এটা টাইটেল আমাদের। প্রত্যেকটা যখন আপনাদের মাল্টিপেজ থাকবে, তো মাল্টিপেজের নাম আলাদা আলাদা হবে। তো প্র্যাকটিক্যালি জিনিসগুলো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন। তো এটা হচ্ছে টাইটেল। এবার টাইটেলের ডেফিনেশন দেখে নিন। দ্য টাইটেল ট্যাগ ডিফাইন্স দ্য টাইটেল অফ দ্য ডকুমেন্টস। তো কী হচ্ছে, আমাদের যে ডকুমেন্ট থাকবে বা পেজ থাকবে সেটা টাইটেল ডিফাইন করার জন্য টাইটেল ট্যাগ ব্যবহার করা হয়। দ্য টাইটেল মাস্ট বি টেক্সট অনলি। আপনারা যখনই যে কোনো ওয়েবসাইট বানাবেন বা ডিজাইন করবেন, টাইটেলের মধ্যে শুধু টেক্সট লিখবেন, এর বাইরে ইমোজি বা কোনো কিছু দিবেন না, তাতে আপনার SEO-তে প্রবলেম হবে। যেটা কিছুক্ষণ আগে এখানে বললাম যে এই SEO-র কারণে এখানে আমাদের ট্যাগের মাধ্যমেই বা এখানে যে আমাদের কন্টেন্টগুলো দিব কিওয়ার্ডের মধ্যে, এগুলো তো আমাদের SEO কাজে লাগবে। যখন আমাদের নর্মালি কোনো কিছু লিখে সার্চ করে গুগলে, ঠিক আছে, যেই ওয়েবসাইটগুলো আমাদের একটা বা দুটোর মধ্যে থাকে, সেটা হচ্ছে আমাদের টাইটেলটাও কিন্তু সেখানে ভ্যারি করে, যে কি লিখেছে। টাইটেলের মধ্যে যাই লিখবে সেটাই কিন্তু গুগলে অ্যালগরিদম ফাইন্ড করবে। এখানে ট্রাই করবেন শুধু টেক্সট লেখার জন্য, ইমোজি বা কোনো ক্যারেক্টার এখানে আপনারা সেট করবেন না কোনো সময়, কেমন। তারপর যেটা লিখেছে দ্য টাইটেল ট্যাগস রিকোয়ার্ড HTML ডকুমেন্ট, তো অবশ্যই HTML ডকুমেন্টের ভিতরে টাইটেল ট্যাগ লিখতে পারবো, CSS বা জাভাস্ক্রিপ্টে লিখতে পারবো না আমরা। তারপর লিখেছে দ্য কন্টেন্ট of the page title is very important for search engine optimization. Search engine optimization মানে হচ্ছে SEO, ঠিক আছে। The page title is used by search engine algorithm to decide the order when listening page is search result. দেখুন ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এটাতে SEO-তে তো খুব ম্যাটার করে জিনিসটা। এখানে শুধু যদি আমি গুগলে চলে এলাম, শুধু যদি আমি লিখি CSS,
এরপরে কিছু লিখলাম না, টিউটোরিয়াল বা আরও যেসব জিনিসগুলো, শুধু সিএসএস লিখে যদি ইন্টার করি আমি, দেখুন এখানে সবার আগে আমাদের W3 স্কুলই আসবে। আসার কারণ হচ্ছে মানে আমাদের টাইটেল দেখুন সিএসএস টিউটোরিয়াল সেখানে লিখিয়ে রেখেছে। আর সিএসএস লেখার মানেই কি আমরা টিউটোরিয়ালই জানবো, সিএসএস শিখবো, সিএসএস এর ব্যাপারে তো গল্প শুনবো না আমরা, শেখার জন্য এলাকা সার্চ করে। ঠিক আছে, এই টাইটেলগুলো আমাদের খুব ভ্যারি করে। দেখুন এখানে কিন্তু এটা আমাদের ফ্যাব আইকন হয়ে গেল, এটা কিন্তু আমরা টাইটেলের মধ্যে লাগাইনি, টাইটেলের মধ্যে শুধু টেক্সট। কারণ গুগলের যে অ্যালগোরিদম বা সার্চ ইঞ্জিনের যে অ্যালগোরিদম সেটা কিন্তু টেক্সটই আমাদের রিড করতে পারে, টেক্সটের বাইরে কোনো ইমোজি বা কোনো ক্যারেক্টার কিন্তু রিড করতে পারে না। কেমন? এবার টাইটেল লেখার ধরনটা কিরকম বা কিভাবে লিখতে লাগে, সবার আগে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, তো মাঝখানে লিখতে হবে টাইটেল, তারপরে সেটাকে ক্লোজ করতে হবে, তো ক্লোজ করার জন্য ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ একটা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে আমাদের সে ট্যাগ নেম, তো মাঝখানে দেবো টাইটেল। কেমন? তো টাইটেলের পরে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের লিঙ্ক, যে লিঙ্ক। তো লিঙ্কের কি কাজ সেটা সবার আগে ডেফিনেশন দিইনি, তারপর তাহলে আপনাদের ভালো করে বুঝতে পারবেন। তো দ্য লিঙ্ক ট্যাগ ডিফাইন্স দ্য রিলেশনশিপ বিটুইন দ্য কারেন্ট ডকুমেন্ট অ্যান্ড অ্যান এক্সটার্নাল রিসোর্স। তো আমাদের যে কারেন্ট ডকুমেন্ট আছে এটা হচ্ছে আমাদের কারেন্ট বা প্রেজেন্ট ডকুমেন্ট, এই ডকুমেন্টের সাথে কোনো থার্ড পার্টি যদি কোনো রিসোর্সের আমি কানেক্ট করতে চাই কোনো থার্ড পার্টি রিসোর্সের সাথে, তো সেক্ষেত্রে আমাদের লিঙ্ক ট্যাগ ব্যবহার করা হবে। তো ফর এক্সাম্পল আমাদের যে এই ডকুমেন্টটা আছে এখানে তো কোনো কিছু নেই, জাস্ট HTML ফাইল। যদি এটাকে আমি ডিজাইন করতে চাই, এটা হচ্ছে আমাদের W3 স্কুলের সাইট। নর্মালি এই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে HTML CSS জাভাস্ক্রিপ্ট সব কিছু মিলে এই পুরো সাইটটা কমপ্লিট হয়েছে। এর কালার, তারপরে লেখাগুলো মাঝখানে পুরোটা হচ্ছে CSS এর মাধ্যমে করা হয়েছে। তো আমরা অবশ্যই চাবো যে আমাদের কোডের সাথে CSS থাকবে। তো CSS বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এক্সটার্নাল ভাবে আলাদা একটা ফাইল ক্রিয়েট করে বানানো হয়। তো সেই CSS এর সাথে যে আমরা ফাইলটা লিঙ্ক করাবো, লিঙ্ক করানোর কাজ হচ্ছে লিঙ্কের, এই যে লিঙ্ক ট্যাগ। কেমন? তো ফর এক্সাম্পল আমি CSS এর সিট নিয়েছি, এখানে অন্য কোনো থাকতে পারতো, সেটা বুটস্ট্র্যাপের হতে পারে বা গুগল ফন্টের হতে পারে। থার্ড পার্টি যে কোনো রিসার্চ বা এই টাইপের কোনো কিছু যখন আমাদের প্রেজেন্ট ডকুমেন্টের সাথে কানেক্ট করব, সে কানেক্ট করার কাজ হচ্ছে আমাদের লিঙ্কের। কেমন? লিঙ্ক ট্যাগ এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ট্যাগ, এর কোনো ক্লোজিং ট্যাগ নেই। তো এটা হচ্ছে CSS এর ক্ষেত্রে এভাবে লিখতে হয় যে লিঙ্ক, তারপরে REL মানে হচ্ছে রিলেশনশিপ, রিলেশনশিপ হচ্ছে স্টাইল শিট, যেহেতু এটা CSS এর ক্ষেত্রে স্টাইল শিট লিখতে লাগে। তারপরে টাইপ, আমাদের CSS এর টাইপ হচ্ছে টেক্সট অবলিক CSS। তারপরে HREF এর মানে হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স, এখানে আমাদের CSS এর ফাইলের নাম দিতে হয়। তো ম্যাক্সিমাম আমাদের CSS এর ফাইলের নাম দেওয়া হয় style.css। আপনি চাইলে নিজের নামও দিতে পারেন, শুধু লাস্টে গিয়ে .css দিয়ে দিবেন, তবুও আপনার কাজ হবে। কেমন? তো এটা হচ্ছে আমাদের লিঙ্ক ট্যাগের কাজ। থার্ড পার্টি কোনো রিসোর্সকে নিজের কারেন্ট ডকুমেন্টের সাথে কানেক্ট করার কাজ হচ্ছে লিঙ্কের। এবার চলে যাচ্ছি আমি বডিটাকে। কেমন? তো লেখা আছে দ্য লিঙ্ক ট্যাগ মোস্ট অফটেন ইউজ ফর এক্সটার্নাল স্টাইল শিট, যেটা আমি এখন বললাম। তার লিঙ্ক এলিমেন্ট ইজ অ্যান এমটি এলিমেন্ট, শুধু অ্যাট্রিবিউট থাকে। এবার বডি ট্যাগ সব থেকে মেন জিনিস আমাদের বডি। দেখুন আমাদের ডক টাইপ হয়ে গেল, HTML হয়ে গেল, হেডিং ট্যাগও হয়ে গেল, মেটা হয়ে গেল, টাইটেল, লিঙ্ক। এবার চলে যাচ্ছে আমাদের বডি ট্যাগ। আমাদের পুরো ওয়েবসাইটের যে ফাইল আমরা যা কিছু দেখতে পারি সব হচ্ছে বডি ট্যাগের ভেতরে থাকে, কারণ এখানে যা থাকবে সেটা একটাও আমাদের শো করবে না। এবার বডি ট্যাগের ডিসক্রিপশন কি আছে বা ডেফিনেশন, দ্য বডি ট্যাগ ডিফাইন্স দ্য ডকুমেন্ট বডি। আমাদের হচ্ছে ওয়েবসাইটের বডি কোনটা, এটা পুরো সাদা আছে, এর ভেতরে কি থাকবে কি শো করবে সেটা বডিটাকে ডিফাইন করে। বডি ট্যাগের ভেতরে যাই করবো এখানে সেটা শো করবে। ফর এক্সাম্পল যদি আমি এখানে নিজের নামই লিখে দিই, আমি চ্যানেলের নাম লিখলাম কোডিং উইথ সুমন, কন্ট্রোল-S দিয়ে সেভ করে যদি আমি রিফ্রেশ করি পেজটা, দেখুন এখানে কোডিং উইথ সুমন শো করছে। বডি ট্যাগের ভেতরে আমি যাই লিখবো সেটাই শো করবে, মানে বডি ট্যাগের ভেতরে আমাদের বডি ডকুমেন্ট ডিসাইড করা হয়। তারপরে আছে দ্য বডি এলিমেন্ট কন্টেন্টস অল দ্য কন্টেন্টস অফ HTML ডকুমেন্ট। ঠিক আছে, বডি ট্যাগ কি, বডি ট্যাগ হচ্ছে কি বাকি যতগুলো ট্যাগ আছে সবার হচ্ছে কন্টেন্টস। ঠিক আছে, সাচ অ্যাজ হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ, হাইপারলিঙ্ক, টেবলস, ইটিসি। তো একটা ওয়েবসাইটের ভিতরে দেখুন মেনলি কী কী জিনিস থাকে, হেডিং থাকে, প্যারাগ্রাফ থাকে, ফটো থাকে এবং হাইপারলিঙ্ক, যেগুলোতে আমরা ক্লিক করতে পারি। এই জিনিসগুলোর ঠিক আছে আমরা থাকে, এই জিনিসগুলো আমাদের কোথায় থাকে, বডিতে। বডিকে এর জন্য আমাদের তার মানে সব কিছুর একটা কন্টেন্টস থাকে। ঠিক আছে, সব কিছু কন্টেন্ট করা হয় আমাদের বডি ট্যাগের ভিতরে। তো আজকে হচ্ছে আমাদের এই বডি ট্যাগের ভিতরে, তো বডি ট্যাগের ভিতরে আমরা কিভাবে হেডিং লিখবো, কিভাবে প্যারাগ্রাফ লিখবো,
কিভাবে আমাদের এরকম একটা রেসপন্সিভ একটা ওয়েবসাইট বানাবো, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে জানবো পরবর্তী টিউটোরিয়ালে, ঠিক আছে। তো আজকের এই টিউটোরিয়াল যেটা আছে আমাদের আজকে এতটুকুই। আর নেক্সট ভিডিওতে প্র্যাকটিক্যালি আমরা জানবো যে কিভাবে আমরা একটা কমপ্লিট কিভাবে হেডিং ট্যাগ লিখতে লাগে, কিভাবে প্যারাগ্রাফ লিখতে লাগে, এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে জানবো, নো প্রবলেম, ঠিক আছে। এবং আপনার যদি কোনো রকম প্রবলেম হয় বুঝতে, বা আপনি জানতে পারছেন না বা বুঝতে পারছেন না, তো অবশ্যই আপনি কমেন্ট করবেন। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, কেমন। এবং আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে যাতে নোটিফিকেশান চলে যায়, কেমন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।